এইচএসসি 25 ব্যাচ তোমাদের আগামী 12 ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে। তাহলে আমি যদি আজ থেকে হিসাব করি আমাদের হাতে সময় আছে বরাবর 2 মাস। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে তোমরা মেডিকেল ফিজিক্সে 20-এ 20 কীভাবে এনশিওর করতে পারবা এবং A to Z যা কিছু লাগে আমি সব কিছু ডিটেলসে আলোচনা করবো আজকের ভিডিওতে। জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো আর মাত্র 60টা দিন তোমার হাতে সময় আছে, ঠিক আছে? মানে 60 দিন পরে তোমার নির্ধারণ হবে, ভাগ্য নির্ধারণ যেটা বলে আর কি। পরিশ্রম আসলে সবাই করে, সৃষ্টিকর্তা তো সবার হাতে লিখে রাখে নাই। তো এখন তোমার এই সময়তে তোমার অ্যাপ্রোচ কেমন হবে, প্রিপারেশন কেমন হবে সেইটা নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে ফিজিক্সটা আসলে মেডিকেল ফিজিক্সটা অনেক বেশি অবহেলিত হয়, কারণ সবাই বায়োলজিটা একদম টপ নোচ প্রিপারেশন সবাই থাকে, সারাদিন বায়োলজি নিয়ে পড়াশোনা করে, দেন কেমিস্ট্রি। বাট এই ফিজিক্সটাকে কেন জানি সবাই একটু অবহেলার চোখে দেখে, মানে বিশেষ করে মেডিকেল সেক্টরে পোলাপান কী করে এই মানে ফিজিক্সটা তেমন একটা পড়তে চাই না, ওগুলোয় পড়তে সময় চলে যায়। বাট আমি তোমাকে কথা বলবো যে কিভাবে তুমি কম পরিশ্রম না, মানে মোটামুটি একটা স্মার্ট পরিশ্রম করে তুমি মেডিকেল ফিজিক্সে 20+ এনশিওর করতে পারো। 20 না পাইলেও মিনিমাম তুমি 19 পাইতে পারো, ঠিক আছে? তো আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে আমাদের চ্যাপ্টার ওয়াইজ বেসিক ক্লিয়ার করতে হবে, এবং আমি এখানে লিখে রাখছি যে আপডেট বুক ভার্সন যেটা আছে এটা আমরা ইউজ করব। এখন এইটা কেন, মানে তোমাদের ভুল হবে কোন জায়গায় আমি বলি আমার অভিজ্ঞতা থেকে। সেটা হচ্ছে তোমরা কী করো, অনেকে মেডিকেল ফিজিক্সে শুরুতে মেইন বুকটা ভালোভাবে ক্লিয়ার না করে মেডিট্রিক্স, এই গাইড সেই গাইড, এই ভাইয়ের শিট, এই কোচিংয়ের শিট এগুলো ইউজ করতে থাকো। বাট স্যাররা আসলে তোমাদেরকে একটু কমন সেন্স ইউজ করা উচিত যে স্যাররা আসলে কোশ্চেনটা কই থেকে করে। স্যাররা কোশ্চেনটা করে আমাদের মেইন বুক থেকে। এখন আমরা কেন মেইন বুক বাদে অন্য কিছু ধরবো? এখন আমাদের মেইন বুকটা হচ্ছে সবচাইতে বেশি প্রায়োরিটি দিতে হবে, ঠিক আছে? তো দেন আমরা মেইন বুক একেবারে A to Z ক্লিয়ার করে নিলাম। এখন মেইন বুক যে A to Z ক্লিয়ার করে নিবা, এখন এই মেডিকেল ফিজিক্সে মেইন বুকের তুমি সব কিছু পড়া লাগে না। ধরো ডেরিভেটিভ যেগুলো আছে, ঠিক আছে, বড় বড় ডেরিভেশন যেগুলো আছে এগুলো তো তোমার লাগে না, তুমি তো নর্মালি প্রিপারেশন নিয়ে আসতেছো, তুমি এটা জানা উচিত, ঠিক আছে? তো তুমি একবারে মেডিকেলের মানে মেইন বুকের যা যা আছে কনসেপ্ট, সবগুলো কনসেপ্ট খুবই ভালোভাবে ক্লিয়ার করে নিবা। ক্লিয়ার করে নেওয়ার পরে তুমি যে কোনো একটা কোচিংয়ে রেটিনা বলো, মেডিট্রিক্স বলো, সব তথ্য মুখস্থ রাখবে, ঠিক আছে? তো রেটিনাটা ভালোই ইনফরমেটিভ থাকে, মেডিট্রিক্সও ইউজ করতে পারো। আমি বলি না যে এখানে আমি কোনো কোচিংয়ের পক্ষে কিংবা বিপক্ষে। তো এখন রেটিনা বা মেডিট্রিক্স কিংবা রেটিনার বুকগুলো কেন বলছি, তো ওগুলোতে যে কম্প্যাক্ট একটা ছোটো করে ইনফরমেশন, সবগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন এক জায়গায় থাকে। তুমি যদি শুধু এটা পড়া হবে না, কারণ স্যাররা এইটা দেখে কোশ্চেন করবে না। আমি রিপিট, মানে স্যাররা কিন্তু এই মেডিট্রিক্স কিংবা রেটিনা দেখে কোশ্চেন করবে না, তোমাকে যে যাই বলো বা যে কোনো গাইড থেকে দেখে কোশ্চেন করবে না, স্যাররা মেইন বুক নিয়ে কোশ্চেন করবে। এখন তাহলে ভাই এটা কেন পড়বো? ওই যে এখানে মেইন বুকের ইনফরমেশনগুলো সাজানো আছে, তো হয়তো এখানে কোনো একটা ইনফরমেশন বাদ কিংবা এখানে কোনো একটা ইনফরমেশন বাদ, যে ইনফরমেশনটা বাদ গেল এটা আমরা মেইন বুকে পেয়ে গেলাম। এবং সব তথ্য খুবই ভালোভাবে মুখস্থ রাখবা, খুবই ভালোভাবে, ঠিক আছে? তারপর হচ্ছে মেইন বুক যে এমসিকিউগুলো আছে, মেইন বুকের এমসিকিউ, বিশেষ করে ভাই ইসাক স্যারের বইয়ের যে মেইন বুকের এমসিকিউগুলো থাকে এগুলো খুবই ভালোভাবে দেখবা। আর আরেকটা তোমাদেরকে কথা বলি, সেটা হচ্ছে ওখানে দেখবা মেইন বুক এমসিকিউতে কিছু এমসিকিউ আছে ম্যাথমেটিক্যাল কিংবা ইঞ্জিনিয়ারিং টাইপের, ওগুলো ধরার দরকার নাই প্লিজ। হ্যাঁ, ওই পাকনামিটা করতে যাও না, ওই পাকনামিটা করলে কিন্তু ধরা খাবা, ঠিক আছে? এত টাইম তোমার পাবা না, মেডিকেল ফিজিক্স এত কঠিন আসে না। তারপর হচ্ছে বইয়ের ছোটো ম্যাথ। এখন তুমি ভার্সিটি কোশ্চেন, মেডিকেল ফিজিক্সের জন্য আসলে ভার্সিটি কোশ্চেন সলভ করার দরকার নেই, ভার্সিটির ম্যাথ সলভ করার দরকার নেই। তুমি দেখবা যে কোনো বইয়ে, যেমন ইসাক স্যারের বইয়ের কোনো একটা কনসেপ্টের পরে, ঠিক আছে, যে কোনো একটা কনসেপ্টের পরে ছোটো ম্যাথ আছে, দেখো এই যে ছোটো একটা ম্যাথ, এই যে ছোটো একটা ম্যাথ, দেখবা অনেকগুলো ম্যাথ আছে যেগুলো আমাদের কি হয়, মানে ক্যালকুলেটর ছাড়া করা যায়, এগুলো তুমি করবা। এখন আমি আরেকটা কথা বলি, কিছু ম্যাথ আছে দেখবা ক্যালকুলেটর লাগে, বাট তুমি এগুলো স্কিপ করবে না। তুমি কী করবে, মানে সারা যখন তোমাকে কোশ্চেন করবে, জাস্ট ধরো এখানে যে মানে যে ইনফরমেশনটা এখানে ক্যালকুলেটর লাগতো, ওখানে ক্যালকুলেটর সারা ইনফরমেশন দিত, ধরো মানে পয়েন্ট আকারে দিত, যে ধরো এরকম দিত আর কি, ধরো 4.9 × 10⁻13 তো এরকম একটা ইনফরমেশন তোমার নর্মালি ক্যালকুলেটর লাগে বা সময় লাগে। তো এই জায়গায় তোমাকে একটা রাউন্ড ফিগার দিয়ে দিল, ঠিক আছে, ধরো তোমাকে 60,000 দিয়ে দিল, তো এটা তো তোমার কাটাকাটি করতে অনেক সুবিধা হয়। দেন তুমি মানে এই চারটা যদি করো, মানে এর বাইরে আর কিচ্ছু লাগবে না। দেখবে তোমাকে অনেকেই অনেক কথা বলবে, এটা শেষ করো, এই বই শেষ করো, সেই বই শেষ করো। তুমি একটা মাত্র বইকে রেফারেন্স করে ভালোভাবে যদি তুমি প্রিপারেশন নাও, দেখবা আর কিছু লাগবে না। প্রচুর এক্সাম দিতে হবে। দেখো আমি 3 বার লিখছি কথাটা, তার মানে তুমি এটার মাধুর্যতা বুঝতেছো? কয়বার লিখছি? 3 বার, মানে প্রচুর পরিমাণে তোমাকে এক্সাম দিতে হয় ভাই। এখন এক্সামটা তুমি কীভাবে দিবা? এক্সাম তুমি তো অবশ্যই মেডিকেল এক্সাম বেসে আসো, এবং বাসায় তুমি এক্সাম দিতে পারো বিভিন্ন কোশ্চেনের উপর। দেখবা বিভিন্ন যেই তোমাদের সহায়ক বইগুলো আছে বিভিন্ন কোচিং থেকে দেবে, ওগুলো প্র্যাকটিসের জন্য যে এমসিকিউগুলো আছে এগুলো তোমরা এক্সাম দিতে পারো, ঠিক আছে? বিশেষ করে মেডিকেল ফিজিক্সের জন্য এই কয়টা জিনিস যদি তুমি জানো ভাই, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? তুমি এখানে আইনস্টাইন হওয়ার দরকার নাই। বাট অনেকে কী করে, নিজেকে পাকনামি করতে চায়, এখানে ধরা খায়।
তো মেডিকেল ফিজিক্সের জন্য মাথায় রাখবে তোমাকে আনস্টেন হওয়ার দরকার নেই, জাস্ট ভাই যে কথাগুলো বলছি মেডিকেল ফিজিক্সে অনায়াসে মেডিকেল ফিজিক্সে এখানে তুমি নর্মালি মানুষজন পায় 15-16 পায়, বাট তোমাকে তো চান্স পাইতে হবে, যেখানে তোমার 0.25 মার্কের জন্য চান্স মিট যায়। তো এইটা তো তোমার কাছে আর অনেক বেশি কষ্টের, অনেক বেশি বেদনার হবে। তো ওই বেদনাটা, ওই কষ্টটা যদি না করতে চাও, অবশ্যই তোমরা যে কথাগুলো বলছি এগুলো ভালোভাবে দেখবা। আর আগামী 60টা দিন আছে, এই যে কয়টা দিন এখন আছে আমাদের হাতে 60 দিন, তাহলে ভাইয়া কেন আপনি 30 দিন লিখলেন? কারণ আমি জানি তোমাদের আসলে পরবর্তী 30 দিন তোমরা 30 থেকে বা 20 দিন, 15 থেকে 20 দিন তোমরা আসলে নতুন কিছু পড়ার জন্য রাখিও না প্লিজ, ঠিক আছে? ধরো ডিসেম্বরের 12 তারিখ পরীক্ষা, তোমরা নভেম্বরের 15 তারিখ, ঠিক আছে, নভেম্বরের 15 তারিখটা, নভেম্বর ধরো 20 থেকে 25 তারিখের ভিতরে তোমরা টোটালি যাতে নতুন কিছু পড়া না থাকে। আমি আবার বলতেছি, এই যে নভেম্বরের 20 থেকে 25 তারিখের ভিতরে যাতে নতুন কোনো কিছু টপিক পড়া না লাগে, বুঝছো? তখন তোমাদের এক্সট্রা শুধু রিভিশন এক্সাম এই নভেম্বরের 20 বা 25-এর পরেও যদি তোমার সিলেবাস বাকি থাকে, তাহলে কিন্তু তুমি বড় বিপদ হয়ে যাবে এবং তুমি খেয়ে হারাই ফেলবে তোমার পুরা ফোন। আমার কথা আশা করি তোমাদেরকে বুঝতে পারছি। তো এই জিনিসগুলো মেনটেন করলে তুমি ফিজিক্সে একবারে অনায়াসে ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই ভাইয়ার পেজে নক দেবা, যে কোনো টাইম তোমরা উত্তর পেয়ে যাবা। এই আর কি। তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।